আচ্ছা আমার কিন্তু চারায় জল চলছে এখন। ও পাশে আছে ভিয়েতনামি মালটা, চৈত্র সালে 35 টাকা দাম আছে। আর এগুলো দেখবেন ড্রাগন, মুরাক্কেল রেড, জাম্মু রেড, এগুলো 40 টাকা পিস দাম আছে। অনেকে বলতে পারে আমি 10 টাকায় দেবো মুরাক্কেল রেড, জাম্মু রেড, কিন্তু ওগুলো মুরাক্কেল রেড, জাম্মু রেড হবে না, ওগুলো লোকাল রেড ড্রাগন হবে। এই ছোট ছোট সাইজের লোকাল রেড ড্রাগন 10 টাকা পিছে আমার কাছেও চারা আছে, আপনারা পারলে নিয়ে যাবেন, ওটাও রেড হবে। আর এটা মুরাক্কেল রেড, 500-700 গ্রাম একটা ড্রাগনের ওজন হয়। আর এগুলো আছে পিঙ্ক জামরুল, মানে গোলাপি পিঙ্ক জামরুল, খুব লম্বা হবে এবং ওজনেও মোটামুটি ভালো, মানে গাছের জাতের দিক থেকে হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ হচ্ছে সাদিয়া নার্সারি। হ্যাঁ এবং এবারে এই মাল্লা এবং দেশ এবং দেশের বাইরে সেই গাছ খুব সহজেই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ, তবে কুরিয়ারটা আমি করি না। আপনারা ট্রেনে পার্সেলে মাল পাবেন, কুরিয়ারটা পাবেন না। এইটাই মানে চৈত্র সেল শেষ হওয়ার লাস্ট ভিডিও, আর বর্তমান 10 দিন বাকি আছে। পারলে আজকের আপনি ভিডিওটা ছেড়ে দেবেন। এবারে 10 দিন বাকি আছে তো আমি আর ভিডিও করব না। নার্সারিম্যানদের উচিত ছোট ছোট ইউটিউবারকেও আস্তে আস্তে বড় করে তোলা। আর আপনারা ভিডিও দেখবেন, 5 জনকে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা ওই বারাইপুর খাঁজা, L49, এগুলো আমার কাছে বাণিজ্যিক চাষ হয়। আমি সবাইকে বলি কিন্তু আসেন, এদিকে আসেন একটু। এটা আমার মালটার মাদার গাছ, একটু ভিতরে আসেন। আমার মালটার মাদার গাছে এবছরে 800 পিস 900 পিস লেবু ধরেছে আরামসে। এখন ছোট আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু বড় হলে বোঝা যাবে। আর আরেকটা জিনিস হলো, আমি কিন্তু একটু বাড়িওয়ানের প্রতি ভরসা বেশি। বাড়িওয়ান শিখি মালটা, অনেকে বলে বাড়িওয়ানের রস শুকিয়ে যায়। আচ্ছা আপনাকে একটা কথা আমি বলি, বা দর্শকদের, যে মালটাগুলো রস শুকায় না তাদের গাছে এখন যে একটা মালটা খেয়ে দেখো, তারও গাছের মানে রস শুকিয়ে গেছে। একটা নির্দিষ্ট সময় সব ফলের আছে, সব ফলের নির্দিষ্ট সময় আছে। এখন আম আছে কাঁচা কুসুম, 15-20 দিন পরে, 1 মাস পরে ওর হয়ে যাবে আঁটি, আর 1 মাস গেলে পেকে যাবে। হ্যাঁ, মানে গাছে পাকা আম কতদিন আমি রাখতে পারি? পাকা আম গাছ থেকে পড়ে গেল, আরও যদি 5 দিন রাখি তাহলে পচে যাবে, আর খাওয়া যাবে না। তার নির্দিষ্ট সময়ের মধ্যে সব ফল খেতে হবে। বাড়িওয়ান মালটা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আপনারা খেতে পারবেন, রস শুকোবে না। কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে রস আর ভালো থাকে না। আবার ইন্ডিয়ান সিকি মৌসম্বি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আপনারা খাবেন, রস শুকোবে না। কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখন খাবেন, রস নেই আর। আচ্ছা, এখন আমি একটা বাজারে মালটা দেখছি, মানে বাইরেটা পুরো হলুদ কালার, টক মিষ্টি পাইল, মানে 50% টক 50% মিষ্টি। 1 কোষ প্রথম গালে দিলে দেখছি লেবুটা টক ভাব, কিন্তু 2-4 কোষ আবার খেলে মিষ্টি মিষ্টি লাগে, মানে 50% মিষ্টি 50% টক। আমি চেষ্টা করছি ওই চারাটা সংগ্রহ করে আবার 1 বিঘে বাগান করব, আশা আছে আমার। এখন জানি না আমি করতে পারবো কি। নতুন যে কুলের জাত এসছে বলছিলেন যে আপনি 6-7 দিন ধরে বাইক চালিয়ে সেই গাছ মানে জোগাড় করেছেন এবং দিয়েছেন, সে সম্পর্কে কিছু বলুন। এগুলো দেখেন, এটা তো মানে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মাটিতে আমি 25 বছর 30 বছর আগে, তখন ছোট ছিলাম, মানে আমি অনেকের বাড়ি যেয়ে খেয়েছি কুলগুলো, নারকেলে কুল এবং বিলেতে কুল। এবার পশ্চিমবাংলা থেকে আউট অফ মার্কেট হয়ে গিয়েছিল, আপনি যেখানে যাবেন বলবেন ওই কুলের চারা নেই। তা আমি 6-7 দিন না, পাকা 35 দিন কষ্ট করে খেটে ওই কুলের সাইন জোগাড় করে কলম বেঁধেছি। মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল কলম আছে। দাম কি রাখছেন গাছগুলোর দাম আছে 50 টাকা পিস, নারকেলে কুল, বিলেতে কুল। আপনারা আসবেন, এসে নিয়ে যাবেন। আর একটা কুল আমি সংগ্রহ করেছি গতবারে, টক মিষ্টি কুল, ইন্ডিয়ার মধ্যে, এই সাদিয়া নার্সারিতেই ছিল। গাছ অনেকে বসিয়েছিল ছাদে, তারাও বলেছে ভিডিওতে যে সাদিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওই কুলগুলোর ওয়েট ছিল 25 গ্রাম 30 গ্রাম। এবছরে আবার টক মিষ্টি সংগ্রহ করেছি, সেটা 80 থেকে 100 গ্রাম হবে ওজন। বড় টক মিষ্টি কুল, ওটাও 50 টাকা দাম। আসবেন, এসে নিয়ে যাবেন। আর এমনি মিস ইন্ডিয়া, বল সুন্দরী, ভারত সুন্দরী, এসব কুলগুলো 12 টাকাতে পেয়ে যাবেন। আর আজকের মাদার গাছ নিয়ে মোটামুটি একটা ভিডিও করা হয়েছে। আর আপনি তো কম বেশি একা চারা নিয়ে ভিডিও করেছেন,
হ্যাঁ, এইগুলো দেখান। আশা করি আপনার ভিডিও সবাই দেখবে, আর আপনারা দর্শকদের বলছি আপনারা সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো 5 জনকে শেয়ার করবেন। এখন আর কতদিন পর্যন্ত চলবে? 25শে এপ্রিলের থেকে আর বাড়বে না? না না, বাড়বে না, 25শে এপ্রিল পর্যন্তই চৈত্র সেলটা থাকবে। আমার ভিডিওতে তো নাম্বার দেওয়া থাকবে, তবু একবার দর্শকদের জন্য নাম্বারটা একটু বলুন। 9143749574, আর একটা নাম্বার 8642864033। এই নাম্বারে যোগাযোগ করবেন, অসুবিধা হবে না, আপনারা চলে আসবেন। আর কত টাকা থেকে গাছ মানে শুরু হচ্ছে প্রাইস সেল অনুযায়ী? সেল অনুযায়ী দেখেন, আমার এখানে ওই যে পেঁপের চারা আছে না, আমার বাড়ির গাছের পেঁপের ওই চারাটা তৈরি করেছি, ওইটা 5 টাকা পিস, আর তা নাহলে ওই 10 টাকা 12 টাকা থেকে শুরু। এবারে 100 200 500 1000 2000 5000 10,000 সব রকম গাছ আছে, ছোট বড় মিলিয়ে গাছ আছে, অসুবিধে নেই। যদি কেউ বড় গাছ নিতে চায় তাহলে তাকে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে। ট্রেনে বাসে বড় গাছ নিয়ে যাওয়া সম্ভব না। অনেক সময় বড় গাছের মাটির ওজন হয় 5 কিলো 7 কিলো 10 কেজি। তবু কতগুলো প্রজাতির গাছ আছে, মানে এখানে আসলে তো কত প্রজাতির গাছ? আপাতত আমার এখানে 230টা আইটেমের ফলের চারা আছে। সমস্তটাই থাইল্যান্ড ভ্যারাইটি এবং উন্নত জাতের? থাইল্যান্ড ভ্যারাইটি বেশিরভাগ, আমেরিকান ভ্যারাইটি আছে, জাপান ভ্যারাইটি আছে, বিভিন্ন জায়গার মাল আমার কাছে আছে। মনে করুন কেউ এখান থেকে সবাই একটা ছোট্ট চারা নিয়ে যাচ্ছে, সেই চারাটা সে কীভাবে বসাবে, মানে কী ধরনের মাটিতে বসাতে পারে? চারা আমি যেগুলো কাস্টমারদের বলি, ছোট চারা তো, ছোট চারাটা 80% মাটি আর 20% গোবর সার। গোবর সারটা কিন্তু শুকনো হতে হবে। 80% মাটি 20% গোবর সার দিয়ে আপনারা চারা বসাবেন। 1 মাস পরে গাছটা যখন ধরে যাবে, আপনাদের ভার্মি কম্পোস্ট বলেন বা অন্য যে সমস্ত রাসায়নিক সার, এগুলো অল্প অল্প টবে দিতে পারবেন। তবে গাছ বসানোর সময় দেবে না, সার বেশি হয়ে গেলে আপনার গাছ মারা যেতে পারে। আর এখন গরমের সময় যারা গাছ বসাবে তারা অবশ্যই প্রতিদিন জল দেবে, মাটিতে, টবের মাটিতে জল দেবে, তাই নাহলে গাছের পাতাগুলো শুকিয়ে যাবে, আস্তে আস্তে গাছটা মারা যাবে জল কম হয়ে গেলে। 25শে এপ্রিলের পর থেকে বিভিন্ন আমের প্রোডাকশন শুরু হবে। নতুন আম যখন তৈরি হয়ে যাবে, আমার কাছে চারা অ্যাভেলেবেল হয়ে গেলে এই সেলের থেকেও দাম কমতে পারে, অসুবিধে নেই। তবে সবচেয়ে ভালো হয় ফোন নাম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম বলুন দাদা। হ্যাঁ, বাপি মাইতি। কোথা থেকে আসছে? হ্যাঁ, একদম প্রপার লক্ষ্মীকান্তপুর থেকে আসছি। সাদিয়া নার্সারিতে ছুটে আসা কেন? অনেক নার্সারি রয়েছে, কিন্তু এখানে মানে গাছের কোয়ালিটির দিক থেকে শুরু করে এবং অথেন্টিক যে জাত, সেই জন্যই নাকি অন্য কোনো কারণে? হ্যাঁ, দুটি কারণ তো অবশ্যই রয়েছে। আগের বছর সেলে আমি প্রচুর গাছ নিয়েছিলাম, সেগুলি আমার সবই সুস্থ সবল রয়েছে এবং সেগুলোতে ফল পেয়েছি, খুব মনে আনন্দিত আমি। সেই সঙ্গে দামের দিকটাও খুব কমই, আর গাছের গুণগত মানও ভালো, আর আসা যাওয়ার পথটাও খুবই সহজ সরল, একদম স্ট্যান্ডের কাছাকাছি নার্সারি। অন্য নার্সারিতে বইতে গেলে, ক্যারি করতে গেলে অনেক হ্যাপা পেতে হয় বা গাড়ি ভাড়া অনেক বেশি যায়। সব দিক দিয়ে মোটামুটি সাদিয়া 1 নম্বর স্থান আছে। দেখছেন যে এখানে অনেক ছোট ছোট গাছ রয়েছে এবং গাছগুলো যথেষ্ট হেলদি। এই গাছগুলি সংগ্রহ করতে এসেছেন, যখন এখানে ভিডিও শ্যুট করতে এসেছি সে সময় পেয়ে গেছি। আপনার নাম বলুন। আমার নাম চঞ্চল বর্মন, আমি মালদা হরিপুর আমার থানা। কি মনে হয়, অনেক নার্সারি রয়েছে, কিন্তু এই সাদিয়া নার্সারিতে এসে কি কি মানে? আমাকে এটা ভালো লাগলো, তার জন্যই আসছি আমি। দাম দাম ধরে আমার পোষালো, তার জন্যই আসছি। মোটামুটি দামের দিক থেকে একটু দামের দিক পাওয়া যায়, সেজন্যই বোধহয় এখানে ছুটে আসা, এবং অথেন্টিক যে ভ্যারাইটি সেটা পাওয়ার জন্যই মনে হয় এখানে সব থেকে বেশি সাদিয়া নার্সারিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। আর আপনার সঙ্গে এসছেন, আপনি কোথা থেকে এসছেন? ওই মালদা থেকে এসেছি। দুজনে মালদা থেকে এসছেন গাছ এখানে নিতে। প্রচুর গাছের যে সংগ্রহ রয়েছে এখানে, সেই গাছ সংগ্রহ করার জন্য। এটা কিন্তু কাটিমন আম, নিচের দিকে দেখবেন থল থল আম ধরেছে। এগুলো খুব ছোট আম, এগুলো 3 মাস 3.5 মাস লাগবে পাকতে। আর যে বড়গুলো দেখিয়েছি 2 মাসের মধ্যে পেকে যাবে। এগুলো 3 3.5 মাস লাগবে পাকতে। থল থল আম ধরেছে কাটিমন। উপরে আবার দেখো মুকুল ভরে গেল, এত মুকুল হয়েছে আবার প্রচুর। গাছটা তবু বয়স কিরকম হবে গাছটা? এই গাছটার বয়স ওই বছর 2 হয়েছে। এবারে শোনেন, কাটিমন আম, আজকের আমি গাছে ছোট আম দেখাচ্ছি, বড় আম দেখাচ্ছি এবং মুকুল। আবার এই দেখেন, এই মুকুলে গুটি আসছে ছোট ছোট। আপনি 3 মাস পরে এসে ভিডিও করবেন, এই মানে বড় আম শেষ হয়ে যাবে, ওই ছোট আম মুকুল থাকবে।
এ মানে সারা বছর হয়, অল টাইম। আপনারা পারলে কাটিমন আম বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। কাটিমন, বাড়ি 11, কাননভোগ এগুলো বাণিজ্যিক চাষ করতে পারেন। আসেন। রেড ডায়মন্ড পেয়ারা রয়েছে L45, কলা রয়েছে বাড়ি 1 মালটা, রেড ডায়মন্ড পেয়ারার চারা রয়েছে এবং এখানে অল টাইম যে সজনে গাছ, সেই সজনে গাছ রয়েছে। অল টাইম আমের গাছ রয়েছে এখানে, প্রচুর পরিমাণে মুকুল এসছে। লাল আমলকি রয়েছে, মিষ্টি করমচা কদবেল রয়েছে, অল টাইম আমড়া রয়েছে, গণেশ ডালিম রয়েছে এখানে, ফুল সহ ফল সহ গাছ। ভিডিওগুলো 5 জনকে শেয়ার করবেন। নমস্কার।